গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 10ম শ্রেণীর 4 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে তাপের ঘটনাসমূহ। তো অধ্যায় হচ্ছে 10ম শ্রেণীর 4র্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ। ঠিক আছে, তো দেখো অধ্যায়ের এখানে আমরা এক জিনিস দেখতে পাচ্ছি যে তাপ। ঠিক আছে, তো তাপ সম্বন্ধে কিছু পড়বো এবং তাপ শুধু না, তাপের ঘটনা। ঠিক আছে, তাপের ঘটনাগুলো কীরকম দেখো, আমরা সাধারণত আজকেই আমি তোমাদেরকে একটা ক্লাস যারা কোচিংয়ে ছিলে দেখালাম যে যখনই ওখানে আমরা তাপ দিচ্ছিলাম তো কাচের গ্লাস ফেটে যাচ্ছিলো। ঠিক আছে, তো ওই রকমই দেখা গেল যে কোনো একটা গরম জলকে, ঠিক আছে, যদি কাচের গ্লাসে ঢালো দেখবে হঠাৎ ফেটে যাচ্ছে। দেখেছো, কোনো লক্ষ্য করেছো? একই মতনভাবে তোমরা এটাও দেখেছো যে রেল লাইনের যেখানে জোড়া হয়, দুটি রেল লাইন, ওই জোড়ের মাঝখানে ফাঁক রাখা হয়। কীরকম কথাটা, এই যে একটা ধরো রেল লাইন, ঠিক আছে, এটা ধরো আবার এই যে রেল লাইন এরকম থাকে। তো এই যে দুটি রেল লাইনের মাঝখানে এখানে কি করা থাকে, একটা নাট বল্টু দিয়ে জোড় লাগানো থাকে। তো এই জায়গাটাতে কী থাকে দেখবি একটু ফাঁকা থাকে, প্রায় 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকম। তো গল্প হচ্ছে যে এই রেল লাইনের জোড়ার মাঝখানে ফাঁকা রাখা হয় কেন? ঠিক আছে, তারপরে এই যে আমরা কাচের গ্লাসে গরম যে জলগুলো ঢাললাম, তো গরম জলটা ঢালার পরে কাচের গ্লাসটা ফাটলো কেন? ঠিক আছে, একই রকমভাবে তোমরা গরু গাড়ি চাকা দেখেছো, গরু গাড়ি চাকা দেখতে যাই তো সিমিলারলি দেখতে একটু এরকম হয়, তাই তো? তো গরু গাড়ি চাকা তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এটা সাধারণত কাঠের তৈরি হয়। কিসে তৈরি হয়? কাঠের। ঠিক আছে, এবার গল্প হচ্ছে কাঠের যে গরু গাড়ির চাকাটা তৈরি হয়, তো সাধারণত গরু গাড়ি গ্রাম্য এলাকাতে চলে, মাঠে ঘাটে চলে। তো মাঠে ঘাটে দেখবে সবসময় জল টল কাদা এগুলো লেগে থাকে। তো যদি এগুলো লেগেই থাকে তাহলে কী হবে, এই চাকাটা একটা পচে যেতে পারে। এই পচাটাকে অ্যাভয়েড করার জন্য, এড়ানোর জন্য কী করা হয় না, গরু গাড়ি চাকাতে একটা লোহার বেড় পড়ানো হয়। কী পড়ানো হয়? লোহার বেড়। এবার গল্প হচ্ছে লোহার বেড়টা পড়ায় কীভাবে, যদি এটা সমান সমান করে লোহার বেড় পড়ায় তাহলে কী হবে, একটা টাইমে লোহার বেড়ে কিন্তু নাট বল্টু থাকে না, এর উপরে কিন্তু লোহার বেড়টা পড়ে থেকে যায়। ঠিক আছে, এবার তোদের মাথায় একটা কোশ্চেন যাচ্ছে না কি, স্যার লোহার বেড়টা যখনই গরু গাড়িটা চলবে, যখন স্পিডে চলবে তখন চাকাটা ঘুরতে ঘুরতে একটা টাইমে এরকম হতে পারে যে বেড়টা খুলে চাকা এদিকে চলো, বেড়টা খুলে এদিকে চলালো, যায় না কেন? কীভাবে পড়ানো হয় লোহার বেড়টাকে? তারপরে একই মতনভাবে তোমরা যখন ছোটো ছিলে, ঠিক আছে, এখন যদিও যে সমস্ত ওষুধের শিশিগুলো রয়েছে এই শিশিগুলো প্লাস্টিকের, কিন্তু আগের দিনে শিশিগুলো কাঁচের থাকতো এবং তার যে ঢাকনা থাকতো ঢাকনাটা টিনের থাকতো। ঠিক আছে, তো যখনই এই যে ঢাকনাগুলো আগে কাঁচের শিশিগুলো খুলতো না, তখন কী হতো না, আমাদের মায়েরা ওই কাঁচের ঢাকনাটাকে একটু গরম করতো, তো গরম করার সাথে সাথে আবার ছিপিটা খুলে যেত। তো গল্প হচ্ছে এমন কি ঘটলো যে গরম করার সাথে সাথে ছিপিটা খুলে গেল। ঠিক আছে, একই রকমভাবে কয়েকদিন আগে না, 1 বছর প্রায়, এই ঠিক গ্রীষ্মকালে জুন মাসে, ঠিক আছে, একদিন হঠাৎ আমি দেখছি একটা টোটো রোডের রাস্তায় চলতে চলতে না ধাক্কা লাগা না কিছু লাগা, কাজটা ভ্রাস করে ফেটে পড়ে গেল। কেন ফাটলো? এই সমস্ত কিছুর আনসার আজকে আমরা জানবো এই তাপের ঘটনা এই অধ্যায়টাতে। বুঝতে পেরেছো? তাহলে কী কী শিখলাম না, কাঁচের গ্লাসে যখন গরম জল ঢালছি তাহলে গ্লাসটা ফেটে যাচ্ছে, রেল লাইনের জোড়ে মাঝখানে ফাঁকা রাখা হচ্ছে, গরু গাড়ির চাকা কীভাবে বের পড়ানো হয়, একই রকমভাবে ওই টোটোর গাছটা ফাটলো কেন, ওই যে শিশি ওষুধের শিশি যখন খুলছে না, যখনই তাপ দিচ্ছে আবার খুলে যাচ্ছে কেন, আলগা হয়ে যাচ্ছে কেন, এই প্রত্যেকটা জিনিসের আনসার হচ্ছে তাপের ঘটনা। কি হয় না, যখনই কোনো বস্তুতে তাপ দেওয়া হয় তাহলে ওই বস্তু কঠিন হোক চাহে তরল হোক চাহে গ্যাসই হোক, ওই বস্তুটা কী হয় জানিস, ওই বস্তুটা কিন্তু আকারে প্রসারিত হয়, আকারে আয়তনে প্রসারিত হতে পারে। ঠিক আছে, যে কোনো জিনিস একটা জিনিস লক্ষ্য করে দেখবে, শুধু এরকম না যে কঠিন বস্তুই কিন্তু আকারে বাড়ে। তোমরা দেখেছো গ্রীষ্মকালে যদি কেউ সাইকেলে বাতাস করে রেখে আসো, ঠিক আছে, বাতাস করে যদি রোদে রেখে দাও দেখবি কী হয়, ফেটে যায়। কেন ফাটলো? কারণ টিউবের মধ্যে যে বাতাসগুলো ছিল এই বাতাসগুলো কী হতে চাইছে, প্রসারিত হতে চাইছে। আর যেই প্রসারিত হতে চাইছে তাহলে কী হবে, ওরা প্রসারিত হওয়ার জন্য কী করছে, আরও আয়তন বাড়ছে, আয়তন বাড়ার জন্য কী হচ্ছে, ফেটে যাচ্ছে। একই মতনভাবে তোমরা যদি কেউ এই গ্রীষ্মকালে গরম জায়গাতে কোনো স্যান্ডেল নিয়ে জুতো, যদি প্লাস্টিকের জুতো খুলে রাখো, একটু পরে যদি পায়ে দিয়ে দেখবে মনে হচ্ছে জুতোটা আমার ছিল না, একটু বড় বড় মনে হয়। প্রত্যেকটা জিনিস একটা কারণে ঘটেছে, সেটা হচ্ছে তাপ। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যখনই তাপ প্রয়োগ করা হয় তখন বস্তু কঠিন হোক চাহে তরল হোক চাহে গ্যাসই হোক, বস্তুটা কী হয়, আকার আয়তন হলো প্রসারিত হতে থাকে। ঠিক আছে, প্রসারিত হওয়া, সেই জন্য এই সমস্ত জিনিসগুলো হয়ে থাকে। এবার আমরা চলো আমরা পড়ে নিই কি, প্রত্যেকটা আনসার যদি জানতে যাই
তাহলে কিন্তু প্রত্যেকটা আনসার কিন্তু আমরা তাপের প্রসারণ থেকে জানতে পারবো। প্রথমে আমরা জানবো ওই যে কাঁচের গ্লাস, কাঁচের গ্লাসে যখনই আমরা গরম জল ঢাললাম ফাটলো কেন? কারণ এই যে কাঁচের গ্লাস যদি আমরা একটা আঁকার চেষ্টা করি, ঠিক আছে, একটা হচ্ছে কাঁচের গ্লাস, কাঁচের গ্লাসটা একটু ধরো পুরু যদি থাকে, যখনই এর মধ্যে গরম জল ঢালবে, কাঁচের গ্লাস কিন্তু বাবুরে তাপের কুপরিবাহী, ঠিক আছে। কিন্তু স্টিলের গ্লাসে দেখবে কোনো দিন ফাটতে দেখেছো? কারণ স্টিলের গ্লাসে যেই তাপ জলটা ঢালবে, স্টিলের গ্লাসে দেখবি তুমি হাত দিয়ে ছুঁতে পারবে না, কারণ তাপের সুপরিবাহ হওয়ার জন্য তাপটার সাথে সাথে স্টিল তার বহিস্থ প্রান্তে নিয়ে চলে যাবে, তখন আমাদের হাতে শাঁখা লাগে। কিন্তু কাঁচের গ্লাসে দেখবি তুলনামূলক শাঁখাটা কম লাগে। কারণটা কি? কারণ যখনই গরম জলকে এখানে ঢালা হয়, ঠিক আছে, যখনই এখানে গরম জল ঢালা হয়, তখন কাঁচের মধ্যেকার যে ভিতরে যে কাঁচ, এই কাঁচটা কি হবে, এই তাপ পাওয়ার জন্য প্রসারিত হওয়ার চেষ্টা করবে। কিন্তু বাইরের পৃষ্ঠ যেহেতু কাঁচ তাপের কুপরিবাহী হওয়া, এই তাপটা কিন্তু বাইরের পৃষ্ঠে আসতে পারবে না। তার মানে বাইরের পৃষ্ঠ প্রসারিত হচ্ছে না, তার মানে ভিতরে পৃষ্ঠ চাইছে প্রসারিত হতে, আর বাইরের পৃষ্ঠ চাইছে নিজের অবস্থায় থাকতে। তখন ওদের মধ্যে একটা কি হয় না, একটা বল সৃষ্টি ঘটে। সেই বলের জন্য কি হয়, সেই বলের ক্রিয়ার জন্য একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেই জন্য কি হয়, এই কাঁচের গ্লাসটা হঠাৎ করে ফেটে যায়। বুঝতে পেরেছ? একই রকমভাবে আজকে আমরা জানতে যাব যে রেল লাইনের জোড়া মাঝখানে তাহলে ফাঁক রাখা কেন? আমরা সবাই জানি রেল লাইন তৈরি হয় কী দিয়ে? লোহা দিয়ে, তাই তো? তো লোহাটা কি একটা ধাতু, কঠিন পদার্থ। তো লোহাতেও কি হয়, যখন গ্রীষ্মকালের তাপ, দুপুরের তাপ পড়ে, তখন লোহাটা কি হবে, ওই তাপ পেয়ে প্রসারিত হবে। তার সাথে সাথে যখনই তোমরা জানো, যখন একটি ট্রেন চলে, তখন চাকার সাথে এই যে লাইন, রেল লাইন, এর একটা ঘর্ষণ সৃষ্টি হয়। এর ঘর্ষণের ফলেও কিন্তু কী হবে, একটা তাপ সৃষ্টি হবে। এই তাপের জন্য এই লোহাটা কি করবে না, কিছুটা দৈর্ঘ্যে বেড়ে যাবে। এবার দৈর্ঘ্যে যতটা বেড়ে যাবে, যদি এই জায়গাটাতে ফাঁকা না রাখা হয়, তাহলে কি হবে না, যে দৈর্ঘ্য বাড়তে হলে হয় লোহাটা এইদিকে ডানে বাঁকবে, নাহলে বামে বাঁকবে, নাহলে হয়তো উপর থেকে কিছুটা উঠতে পারে। ফলে কি হতে পারে না, ট্রেনের দুর্ঘটনা হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে। এই অ্যাক্সিডেন্টটাকে এড়ানোর জন্য কী করা হয়, এখানে মাঝখানে কিছু ফাঁকা রাখা হয়। এই ফাঁকটা কী করে, যে দৈর্ঘ্যটা বাড়ে, ওই দৈর্ঘ্যটা কী হবে, বেড়ে এই ফাঁকাটাকে পূর্ণ করে দেয়, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে, কোনো বস্তু যদি যত তাড়াতাড়ি তাপ গ্রহণ করে, উত্তপ্ত হয়, ওই বস্তু কিন্তু ঠিক ততই তাড়াতাড়ি তাপ বর্জন করে ঠান্ডাও হয়। কোনো বস্তু যত তাড়াতাড়ি তাপ গ্রহণ করে কি হয় না, উত্তপ্ত হয়, ওই বস্তু তত তাড়াতাড়ি তাপ বর্জন করে ঠান্ডাও হয়। একই মতনভাবে কোনো বস্তু যেরকম তাপ গ্রহণ করে যতটা প্রসারিত হয়, ঠিক তত পরিমাণ তাপ বর্জন করে ততটা সংকুচিত হবে। মানে যত তাড়াতাড়ি প্রসারিত হবে, তত তাড়াতাড়ি সংকুচিত হবে। তো যখনই ট্রেনটা চলে যায়, তখন আবার কি হবে, তাপ বর্জন করবে। তাপ বর্জন করলে কী হবে, তাপ বর্জন করলে আবার কী হবে, সংকুচিত হবে। সংকুচিত হয়, এটা আবার পূর্বাবস্থা ফিরে আবার এখানে ফাঁক সৃষ্টি করবে। এই দুর্ঘটনা এড়ানোর জন্য কী করা হয় না, রেল লাইনের জোরে মাঝখানে ফাঁক রাখা হয়, ঠিক আছে। একই মতোভাবে এই যে গরু গাড়ির যে চাকা, ঠিক আছে, গরু গাড়ির চাকার বেডটাও কিন্তু সিমিলারলিভাবে একই মতন পড়ানো হয়। কীভাবে? তোমরা কামারের দোকান গেছো, লোহারের দোকান, ওখানে কি করা হয় না, এই যে গরু গাড়ির চাকা, এর যে পরিধি, এর পরিধি থেকে সামান্য কম পরিধিযুক্ত আগে থেকে একটা লোহার বেড তৈরি করা হয়। এবার কি করা হবে, এই লোহার বেডটাকে আগুনে দিয়ে গরম করা হয়। গরম করলে কী হবে, লোহার বেডটা কিছুটা প্রসারিত হবে। যেই প্রসারিত হলো, এই চাকাটাতে পড়িয়ে দিল। পড়ানোর পরে কী করবে, এটাকে আবার ঠান্ডা করা হয়। যেই ঠান্ডা হবে, আমরা একটু আগে জানলাম, কোনো বস্তু যত তাপ গ্রহণ করে যত তাড়াতাড়ি প্রসারিত হয়, তাপ বর্জন করে কী হবে, আবার সংকুচিত হবে। যেই বস্তুটা সংকুচিত হলো, কি করবে না, এটাকে চিপসে বসে যাবে। তখন এটা কিন্তু বিনা নাট বল্টু ছাড়াই, ঠিক আছে, এটা কী হবে, চুপসে বসে থাকা যাবে এবং এটা খোলার কোনো চান্স থাকবে না। তো ঠিক সিমিলারলি একই মতনভাবে লোহার বেড তাহলে গরুর চাকা এভাবে পড়ানো হয়, ঠিক আছে। একই রকমভাবে আমরা একটা আর কোশ্চেন বলেছিলাম যে যখনই আমরা ওষুধের ছিপি খুলি, তখন সেটা গরম করতে গেলে কি খুলে যায় কেন? আমরা জানি যে ছিপি যে ঢাকনা হয়, এই ঢাকনা টিনের তৈরি, ঠিক আছে, ধাতু দিয়ে তৈরি। তারপর সেখানেও যদি আমরা তাপ দিই, তো তাপ দিতে গেলে কি হবে না, ওই ঢাকনাটা প্রসারিত হবে। কিন্তু কাঁচ যেহেতু তাপের কুপরিবাহী, তাহলে তার প্রসারিত হবে না। তো ছিপির মুখের প্রসারিত না হয়ে ঢাকনাটা প্রসারিত হবে। তখন আমরা কী করতে পারবো, যখন ঢাকনাটা প্রসারিত হবে, তখন সেটা সহজে এভাবে আলগাভাবে আমরা কী করতে পারবো, খুলতে পারবো, ঠিক আছে। তার মানে আজকে আমরা বুঝতে পারলাম এই তাপের ঘটনা সম্বন্ধে নানার কারণ এবং তার ব্যাখ্যাগুলো জানতে পারলাম, ঠিক আছে। দৈনন্দিন জীবনে যেগুলো কী হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে ব্যবহৃত হয়ে আসছে। এবার গল্প হচ্ছে যে এই যে আমরা যে ধাতুগুলো নিয়েছি, লোহা, টিন, এই প্রত্যেকটা ধাতুর কি তাপ একই মতন, তাপে একই মতন কি প্রসারণ ঘটে না ভিন্ন ভিন্ন প্রসারণ ঘটে, তাও আমরা জানতে যাব।
তো এটা জানার জন্য আমরা আজকে যে পরীক্ষাটা দেখব সেই পরীক্ষাটা হচ্ছে একটি দ্বিধাতব পাতের পরীক্ষা। বলবে দ্বিধাতব পাতটা কি না, দ্বিধাতব পাত হচ্ছে দুটি ভিন্ন ধাতুর পাতকে যদি আমরা কি করি না নাট বল্টু দিয়ে বা আঠা দিয়ে যদি এটা দিই, তখন যে তাপীয় যুগ্ম সৃষ্টি হয় ওই তাপীয় যুগ্মটা কী বলা হয় দ্বিধাতব পাত। আবার বলছি দুটি ভিন্ন ধাতুর পাতকে কী করব নাট বল্টু দিয়ে হতে পারে বা আঠা দিয়ে হতে পারে, যদি আমরা যুক্ত করে দিই তখন যে তাপীয় যুগ্মটা পেয়ে থাকি বা যে ধাতব যুগ্ম পেয়ে থাকি সেই ধাতব যুগ্মকে বলা হয় দ্বিধাতব পাত। আমরা আজকে একটা নিয়ে নেব, একই মতো দুটি ধাতুর পাত নিব, একটা হচ্ছে পিতল এবং একটা নিলাম লোহা। এই পিতল এবং লোহা দুটারই দৈর্ঘ্য আমরা সমান নিলাম। একটা পিতলের উপরেটা নিলাম, ধরো আমরা পিতল, নিচের ধরো আমরা নিলাম পিতল এবং উপরেটা নিলাম আমরা লোহা। ঠিক আছে, পিতল আর কি নিয়েছি, লোহা নিয়েছি, একই সমান দৈর্ঘ্য, পিতলের যা দৈর্ঘ্য লোহার দৈর্ঘ্য সব নিলাম, পিতলের যে বেদ লোহারও বেদ সেম নিলাম। ঠিক আছে, এবার এটাই কী করলাম, আমি ভালো করে নাট বল্টু দিয়ে হোক বা আঠা দিয়ে কী করলাম যুক্ত করে দিলাম। তো এই যে ধাতুর দুটি ধাতু মিলে যে ধাতব যুগ্ম সৃষ্টি হলো এটাকে বলবো আমরা দ্বিধাতব পাত। আর এই যে যুক্ত লাগার যে প্রসেস পদ্ধতি, ঠিক আছে, এটাকে বলে রিভেট করা। কি বলা হয়, রিভেট করা। তো তোমাদের দ্বিধাতব পাত এবং রিভেট করা এই কোশ্চেন দুটোই কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, দ্বিধাতব পাত কাকে বলে পরীক্ষা আসতে পারে, মাধ্যমিক পরীক্ষাতে এসে থাকে। সিমিলারলি রিভেট কী জিনিস এটাও এসে থাকে। তাহলে রিভেট কি, রিভেট হচ্ছে দুটি ধাতুর পাতকে যুক্ত লাগার যে পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে রিভেট। এবং দুটি ধাতুর পাতকে যুক্ত লাগিয়ে যে দ্বিধাতব পাত যুগ্ম তৈরি করা হচ্ছে এটাকে বলবো আমরা দ্বিধাতব পাত। এবার এখন আমরা দেখব একটা পরীক্ষার মাধ্যমে যে এই দ্বিধাতব পাত দুটি একই সমান তাপ দেওয়ার ফলে তাদের প্রসারণটা এক হয় কিনা। তো যদি আমরা দেখি যে এটাকে আমরা কি করব না, একটা স্ট্যান্ডের সাহায্যে আমরা কি করব না আটকে দেব। স্ট্যান্ডের সাহায্যে যদি আটকে দিই এবং এখানে আমরা একটা তাপ দেওয়ার জন্য একটা বুনসেন বার্নার বা কোনো একটা গ্যাস সিলিন্ডার যদি লাগিয়ে দিই, আমরা দেখতে পাবো যখনই এটা তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করার পর দেখা যায় যে এটা দেখবে এরকমভাবে কিছুটা বেঁকে গেছে, এরকমভাবে কিছুটা বেঁকে গেছে। এবার গল্প হচ্ছে যে আমরা এখানে তাপ দিলাম, তাহলে এটা বাঁকলো কেন, এবং দেখবে কিছুটা প্রসারিত হয়েছে এবং বেঁকে গেছে। ঠিক আছে, তো এবার গল্প হচ্ছে যে কি এটা বাঁকলো কেন, প্রসারিত হলে তো বুঝতে পারলাম, তো বাঁকলো কেন। তার সাথে একটা আমরা উদাহরণ দিচ্ছি। ধরো এটা কি আছে না, একটা লাঠি আছে। তোমরা গরুর গাড়ি দেখেছো, গরুর গাড়িতে দেখবি এরকম সামনের দিকে, ঠিক আছে, একটা কি থাকে না লাঠি থাকে, ওর সামনে এখানে একটা গরু থাকে, এখানে একটা গরু থাকে। যদি কোনো কারণবশত এই পারের গরুটা বেশি হাঁটে এবং এই পারের গরুটা যদি কম হাঁটে, তাহলে কী হবে দেখবি এভাবে করে ঘুরে যাবে। বুঝতে পেরেছ, যদি এই পারে গরুটা বেশি হাঁটে আর যদি এই পারে গরুটা কম হাঁটে, তাহলে দেখবি এই পারে এভাবে করে বেঁকে যাবে। আমরা এই বাঁকা থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। কী সিদ্ধান্ত, দেখো নিচের পাত পিতলটা বেশি বেঁকেছে এবং এটা কম বেঁকেছে, তার মানে কি পিতলের থেকে লোহার প্রসারণ কম হয়েছে আর লোহার প্রসারণ বেশি হয়েছে। এবার এদেরকে এঁটে থাকার জন্য যদি এটা না থাকতো, যুক্ত করা না থাকতো, তো হয়তো এটা বেশি বাড়তো, এটা তো কম বাড়তো। যুক্ত থাকার জন্য কি হচ্ছে না এ বেশি বাড়ছে কিন্তু এ কম বাড়ছে, তার জন্য কি হচ্ছে যাই কম বাড়ছে ওটা ভিতরের দিকে, আর যেটা বেশি বাড়ছে ওটা বাইরের দিকে করে কী হচ্ছে বেঁকে যায়। তার মানে আমরা বুঝতে পারলাম একই সমান তাপ প্রয়োগ করে লোহা এবং পিতল একই সমান প্রসারণ হয় না। ঠিক আছে, এর থেকে যদি আমরা বিপরীত পরীক্ষাটা করি, দেখা গেল আমরা কী করলি না এটাকে আমরা সরিয়ে এখানে আমরা বরফ লাগালাম। কী লাগালাম, বরফ। বরফ লাগালে কী হবে, তাপ বর্জন করবে। তা আমরা জানি কোনো বস্তু তাপ গ্রহণ করে যেরকম তার প্রসারণ ঘটে, তাপ বর্জন করে সেটা সংকোচন ঘটে। আমরা এটাও বলেছিলাম প্রথমে শুরুতে যে কোনো বস্তু তাপ গ্রহণ করে যতটা প্রসারিত হয় না তাপ বর্জন করে ঠিক ততটাই সংকুচিত হয়। তো আমরা তখন দেখব যখন বরফ লাগাবো কি না, তখন দেখতে পাবো এই যে বরফ লাগানোর পর পিতল ঠিক এটার আয়তন কিছু কমেছে দৈর্ঘ্য, আবার বেঁকে গেছে এই দিক বরাবর। এই দিক বরাবর বাঁকার মানে কি, তার মানে বুঝতে পারলাম লোহা এবং পিতলের মধ্যে তাহলে পিতলটা সংকুচিত বেশি হয়েছে, সংকুচিত হওয়ার জন্য ছোটো হয়ে গেছে এবং এটা কী আছে একটু বড় আছে তার জন্য বাইরে আছে। তার মানে যার সংকোচনের মান বেশি থাকবে তাহলে ও কোথায় থাকবে, ভিতরে থাকবে। আর যার সংকোচনের মান কম অর্থাৎ প্রসারণটা বেশি আছে তার কী হবে, সে বাইরে থাকবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম একই সমান তাপ প্রয়োগ করে দুটি বস্তু যেরকম প্রসারণও একই হতে পারে না, একই সমান তাপ বর্জন করে দুটি বস্তু তাহলে সংকোচনও এক হতে পারে না। তার সাথে আরও জানতে পারলাম কোনো বস্তুর উপর তাপ দিতে গেলে কোনো বস্তু যত বেশি প্রসারিত হয় তাপ বর্জন করলে ওই বস্তুটা ঠিক তত বেশি সংকুচিত হয়। বুঝতে পেরেছ, এই হচ্ছে আমার দ্বিধাতব পাতের কিছু পরীক্ষা। বুঝতে পেরেছ, এবার এই দ্বিধাতব পাতের আবার কিছু ব্যবহার আছে। আচ্ছা তোমাদের একটা আমি কোশ্চেন করি, দেখো আমাদের গরম লাগছে তো আমরা ফ্যান অন করছি,
ঠিক আছে? কেন? আমাদের মাথা আছে, বুঝতে পারছি। ঠিক আছে, আমাদের গরম লাগছে, ঠান্ডা লাগছে। হ্যাঁ, আচ্ছা তোমরা এক জিনিস দেখেছো, ফ্রিজ দেখবে অটোমেটিক সিস্টেম আছে। ফ্রিজে যখন সুইচ দেখবে 24 ঘন্টা আমাদের লাগানো থাকে, দেখবে অটোমেটিকলি ফ্রিজটা একটা কারেন্ট নিতে শুরু করে দিল। আর ঠিক যখন ওর কারেন্ট নেওয়া হয়ে গেল, দেখবি অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে বলছে কে? ওকে বুদ্ধি কে দিল? একটা যন্ত্রকে, যে কারেন্ট নেওয়া হয়ে গেছে। আর বুদ্ধি কে দিল? এই কারেন্ট বেশি হয়ে গেছে, এবার তুমি থেম যা। একই মতন দেখবি তোমরা ইস্ত্রি দেখেছো, আয়রনগুলো কি দেখেছো না? আয়রনগুলো দেখবে তোমরা যে কখনো কখনো কি হয় না, তুমি যখনই সুইচটাকে অন করেছো, সুইচটা অন করার সাথে উত্তপ্ত হতে লেগেছে। যেই উত্তপ্ত হলো, দেখবে বেশি যখন উত্তপ্ত হয়ে যায় অটোমেটিকলি কিন্তু কারেন্ট নেওয়া বন্ধ করে দেয়, হয় না? আবার কারেন্ট বন্ধ হয়ে গেল কেন? কারোরটা পুড়ে যেতে পারে। তো ওকে বললো কে যে তোর তাপ বেশি হয়ে গেছে, বা বন্ধ কীভাবে হলো? এই সমস্ত জিনিস। বা তোমরা ফায়ার অ্যালার্ম নাম শুনেছো? ফায়ার অ্যালার্ম, যে আগুন লাগতে যে যন্ত্রটা আমাদের বাজে, ওটা দেখে কে ওকে বললো যে আগুন লেগেছে, তুই এবার বাজো ট্যাং 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 করে। এই সমস্ত জিনিস কিন্তু আমরা এই দ্বিধাত পাত থেকে পেয়ে থাকি। এই দ্বিধাত পাত থেকে কী হয় না, থার্মোসিস তৈরি হয়। কীরকম দ্বিধাত পাত হচ্ছে? যে ফ্রিজ, এসি, ফ্রিজ, তারপর ইলেকট্রিক যে ইস্ত্রিগুলো রয়েছে, এগুলোতে এই দ্বিধাত পাটে কীভাবে লাগানো হয় না, এদের ইস্ত্রি বা ফ্রিজের একটা তার, ধরো একটা প্লাস এবং ধরো একটা মাইনাস, এভাবে করে তারা সজ্জিত থাকে। ঠিক আছে, এই দ্বিধাত পাতকে একটা তাদের তড়িৎদ্বারের সাথে যুক্ত করা থাকে। ধরো এটা বাইরের প্রান্তটা হয়তো হচ্ছে, ভিতরেটা আছে পিতল, এটা হচ্ছে ধরো লোহা। যখনই দেখো সুইচ অন করলাম, তখন এই দণ্ডের সাথে এই দণ্ড কী আছে, লেগে আছে। তার মানে কি লেগে আছে? মানে কারেন্ট প্রবাহিত হচ্ছে। কারেন্টটা কী হচ্ছে? প্রবাহিত হচ্ছে। আমরা জানি কোনো বস্তুতে যখনই কারেন্ট যায় সেখানে তাপ উৎপন্ন হয়। তোমরা দেখেছো, ফ্যান অনেকক্ষণ ঘুরতে গেলে ছুঁয়ে দেখবে গরম হয়ে গেছে, হয় কি হয় না? তো একই রকমভাবে যখনই এখানে আমরা কারেন্ট যাই কি না, তো কারেন্ট যেতে গেলে এখানে একটা তাপের উদ্ভব হয়। কিসের উদ্ভব হয়? তাপের। কিসের উদ্ভব হয়? তাপের যখনই উদ্ভব হবে, তার মানে কি তাপ উদ্ভব হলে এই ধাতুগুলো কী হয়? প্রসারণ ঘটবে। প্রসারণ ঘটতে গেলে কী হবে? আমরা দেখতে পেলাম যেটা বেঁকে যাচ্ছে, তখন দেখতে হবে এই দ্বিধাত পাটটা এভাবে করে বেঁকে যাবে। যখনই বেঁকে গেলে বাবুরে, দেখো তো এখানে একটা ছিন্ন হলো না বর্তনীটা? হলো কি হলো না? তার মানে বর্তনীটা কী হয়েছে? ছিন্ন হয়ে গেছে। যখনই ছিন্ন হয়ে গেছে তখন দেখো কারেন্ট যাওয়াটা বন্ধ হয়ে গেছে। বুঝতে পেরেছ? এবার আমরা কি জানি যে আস্তে 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 আবার কী করে দ্বিধাত পাতে তাপটা বর্জন করবে। তো এই আবার তাপ বর্জন করতে 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 এমন একটা টাইম আসবে যে আবার পুরো অবস্থা ফিরে আসবে। যেই পুরো অবস্থা ফিরে আসলো, আবার দেখো এর সাথে লেগে গেল, তার মানে আবার কারেন্ট শুরু হয়ে গেল। এবার বুঝতে পেরেছো যে একটা ইস্ত্রি বা একটা ফ্রিজ অটোমেটিকলি কীভাবে কারেন্ট নিচ্ছে আর কীভাবে কারেন্ট ছাড়ছে। যখনই আমরা অন করলাম তখন এটা লেগে থাকবে, কারেন্ট যেতে থাকছে। যেতে 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 এমন একটা টাইম আসবে দ্বিধাত পাত যে ও উত্তপ্ত হয়ে কী হবে, ওর প্রসারণ ঘটবে। প্রসারণ হওয়ার জন্য বেঁকে যাবে। বেঁকে গেলে কী হলো? বর্তনী ছিন্ন হয়ে গেল। যেই বর্তনী ছিন্ন হলো, তাহলে কী হলো? কারেন্ট যাওয়া বন্ধ হয়ে গেল। কারেন্ট যাওয়া বন্ধ মানে কি? আমরা এবার বলছি ইস্ত্রিটা ইলেকট্রিক নিচ্ছে না, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। ফ্রিজটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আবার দ্বিধাত পাটে কী হয়? তাপ যেহেতু কারেন্ট যাচ্ছে না, তার মানে এখন আর তাপ যাচ্ছে না, তো আস্তে আস্তে কী করে তাপটাকে ছাড়বে। তাপ ছাড়তে 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 এইভাবে আবার কী হবে? আস্তে সোজা হবে। যেই সোজা হলো এর সাথে লেগে গেল, আবার কারেন্ট যেতে শুরু করলো। আবার কারেন্ট যেতে কী হবে? উত্তপ্ত হবে, আবার আস্তে আস্তে বাঁকবে। বেঁকে আবার বেঁকে গেল, আবার কারেন্ট ছিন্ন হয়ে গেলো। যে কারেন্ট ছিন্ন হলো আর উত্তপ্ত হবে না, আবার তাপ বর্জন করতে করতে আবার একটা লেগে যাবে। এই দ্বিধাত পাতে কাজে লাগিয়ে আমরা কি করতে পারছি? এই সমস্ত জিনিসগুলো তৈরি করতে পারছি। তোমরা একবারও ভেবেছিলে কি স্যার ফ্রিজেরও মাথা আছে? ওই কমকে বুঝতে পারছি, বুঝতে পেরেছে? তো এই হচ্ছে আমাদের দ্বিধাত পাতের কিছু বৈশিষ্ট্য।